আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি আমার হচ্ছে পটলের দোলমা। এইটাকে অনেকে দোলমা বা দোরমাও বলে থাকে। তো ফার্স্টে আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি এবং পটলটা উপরের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর এটার সম্পূর্ণ খোসাটা ছাড়াবো না, একটু একটু রেখে রেখে খোসাটা আমি ছাড়িয়ে নেব। বা এটা এভাবেও করা যায়, উপরের যে শক্ত আস্তরণটা থাকে সেটা অল্প করে ফেলে দিয়ে শক্ত আবরণটা রেখে দিলেই হয়, কিন্তু আমি ওইভাবে করিনি। ওইভাবে করলে একটু শক্ত শক্ত থেকে যাবে, খেতে ভালো লাগবে না, তাই অল্প একটু খোসা রেখেছি আর অল্প ছাড়িয়ে নিয়েছি। এরপর সামনের এই মুখটা যেটা, এটায় অল্প একটু কেটে মাঝখানে একটা চামচের সাহায্যে ভিতর থেকে পোটা আমি বের করে নিয়েছি। এরপর পটলগুলো আমি অল্প একটু হলুদ দিয়ে তাওয়াতে ভেজে নিলাম। তো আমার পটলগুলা প্রায় ভাজা হয়ে গেছে। এখন পটলগুলো আমি তুলে নিয়ে এই তাওয়াতে আবার আমি যেই মাছটা দিয়ে আমি দোরমাটা তৈরি করব, সেই মাছের পুরটা তৈরি করার জন্য মাছটা আগে আমি একটু ভেজে নেব। আর এটা হচ্ছে মাছের মানে পেটের অংশটা নিয়েছি, পেটটা নিয়েছি। এটা দিয়ে করলে বেশি ভালো হয়, কারণ হচ্ছে এখানে কাটা থাকে না। তো আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে এখানে 2টা পেঁয়াজ কুচি আমি দিয়ে নিলাম। এখন পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো একটু লবণ তেল দিয়ে তারপর পরিমাণ মতো একটা পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দুটোর মতো পেঁয়াজ কুচি, তারপর ভালোভাবে কষিয়ে নিব। হালকা একটু এবার হচ্ছে ওই পটলের যে ভিতরের অংশটা আমি তারপর হচ্ছে এই যে মাছটা আমি ভেজে রেখেছিলাম আর মাছটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে পটলের ভিতর থেকে যে আমি এটাকে পটলের বিচি সহ যে পুরটা বের করেছিলাম সেটাও এখানে আমার দিলাম। পটলের ভিতরে যে পুরটা আমি সেটা রেডি করে ফেললাম। এখন হচ্ছে সেই ভেজে রাখা পটলের ভিতরের ফাঁকা অংশে আমি এই পুরটা ভরে নিলাম। এভাবে এক এক করে আমি সবগুলা পটলের ভিতরে পুরটা আমি ভরে নিলাম। এই তো আমার এইটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আবার এটাকে আমি কষিয়ে নেব। তো আবার প্যানে আমি হচ্ছে অল্প পরিমাণ তেল দিয়ে এখানে 2টা পেঁয়াজের মতো আমি দিয়েছি, পেঁয়াজ কুচি। এটা আমি আমার মতো করে রান্না করেছি। এটা হয়তো বা অনেকে অনেক রকমভাবে রান্না করে, নিরামিষ আমিষ ভাবে রান্না করে। তো আমার কাছে এইভাবে রান্না করতে ভালো লেগেছে, আমি রান্না করেছি। তো এখানে আমি বাটা মশলাও ইউজ করলাম। এখানে হচ্ছে জিরে আর হচ্ছে আদা আর হচ্ছে পেঁয়াজ বাটা ছিল, সেই বাটাটা দিয়ে দিলাম। আর হচ্ছে লবণ, মরিচ, হলুদ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম অল্প একটু, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখন সেই পটলটা আমি দিয়ে নিলাম। আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে এর উপর দিয়ে জাস্ট ফ্লেভারের জন্য 3-4টে কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়ে দিলাম। এই তো আমার পটলের দোরমা রেডি হয়ে গেছে। তো সবার কাছে ঠিক কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।